আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের ৩ নম্বর ক্লাস এবং এই ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা 3D নিয়ে কাজ করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 3D তে কত কিছু তৈরি করা হয়েছে। এখানে আপেল তৈরি করা হয়েছে, এখানে একটা কলস তৈরি করা হয়েছে, গ্লাস তৈরি করা হয়েছে এবং বাটি তৈরি করা হয়েছে। এরকম 3D তে অনেক অনেক সুন্দর জিনিস তৈরি করা যায় এবং আমরা আজকে মূলত এই ব্যাপারগুলোই শিখবো। তো এখান থেকে আমি নতুন একটা ফাইল তৈরি করছি, ফাইল থেকে নিউ, এবং এখান থেকে আমি ওয়েব দিয়ে আমি যা আছে তাই দিয়ে আমি একটি ওকে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে এই 3D ব্লেন্ডিংটা তৈরি করব। তো আমরা সর্বপ্রথম একটা আপেল তৈরি করব এবং এটা করার জন্য আমরা এখান থেকে নেব ইলিপস এবং শিফট আল্টার দিয়ে আমরা একটা ইলিপস টুল নেব। তবে মনে রাখতে হবে যে এটা যাতে স্টক কালারটা না থাকে, শুধু একটা ফিল কালার থাকবে। স্টক কালার থাকলে কিন্তু হবে না। তারপর আমরা যাব ইফেক্ট, ইফেক্ট থেকে যাব 3D, 3D থেকে যাব রিভলভ। এখান থেকে আমরা জাস্ট প্রিভিউতে ক্লিক করে দেব, তারপরে ওকে। তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা আপেল তৈরি হয়ে গিয়েছে। তো এই 3D টা কিভাবে কাজ করে এটার ব্যাপারে আমি একটু পরে বলতেছি। আগে আমি এই যেগুলো আমরা তৈরি করেছিলাম এগুলো একটু তৈরি করার চেষ্টা করি। তারপরে যদি আমি একটা এটা তৈরি করতে চাই, বাটি তৈরি করতে চাই, এগুলো তৈরি করতে চাই, তখন আমার দুইটা টুলস এর প্রয়োজন হবে। একটা হচ্ছে লাইন টুল আর একটা হচ্ছে আর্স টুল। আমরা লাইন টুল আর আর্স টুলটা দেখতে পাবো এই যে বাম দিকে। এখানে আপনি যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনি টুলস গুলো পাবেন। তো আমি এখান থেকে লাইন টুলটা নিয়ে যদি আমি এইভাবে একটা ক্লিক করি, আর তারপরে আমি এখান থেকে এটা স্টক কালার করে দেবো। আরেকটা কথা মনে রাখবেন যে লাইন টুলের কোনো ফিল কালার হয় না, জাস্ট স্টক কালার। তারপর আমরা এটা ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ, এখান থেকে প্রিভিউ। তারপরে আমরা ওকে প্রেস করে দেবো। তাহলে দেখবেন যে একটা বাটির মতো হয়ে গেছে। যে লাইন দিলাম, ইফেক্ট, ইফেক্ট থেকে 3D রিভলভ, এখান থেকে প্রিভিউ, তারপরে ওকে। তাহলে দেখেন যে ওইরকম কিন্তু একটা কাপ আমরা তৈরি করে ফেলেছি। এখান থেকে একটা গোল আছে, এখান থেকে আমরা স্টকটা করে দেব। আমরা যদি এটা একটু ভিতরে দিয়ে দিই, তাহলে দেখেন যে ওই ধরনের কাপ কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমরা যদি আরো কিছু তৈরি করতে চাই, যেমন ধরেন যে একটা বাটি, তো সেই জন্য আমাদের নিতে হবে আর্স টুল, এবং আর্স টুল দ্বারা যদি আমরা এইভাবে একটা বাঁকা তৈরি করি, তাহলে আপনার এখান থেকে যদি আমরা আবার ইফেক্ট থেকে 3D দেই, তাহলে দেখবেন যে প্রিভিউতে ক্লিক করে ওকে প্রেস করলে কিন্তু একটা বাটিও তৈরি হয়ে যাবে। এবং এটা আপনি আকৃতিটা চেঞ্জ করতে পারবেন। যদি এইদিকে একটু টান দেন তাহলে বাটিটা আরো বড় হবে। আপনি যত টানবেন বাটি তত বড় হবে। ঠিক আছে, এখান থেকে আপনি যত মুভ করবেন এখন হয়ে যাবে একটা থালার মতো। এটার বাটি নাই, এটা এখন একটা থালার মতো হয়ে গেছে বা প্লেটের মতো হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনি যত মুভ করবেন এখন আবার হয়ে যাবে গ্লাসের মতো। ওকে, আপনার এটা যেভাবে আপনি মুভ করবেন সেভাবেই আসলে হবে। তো এটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু পরে এটা দেখব। ওকে, তারপর হচ্ছে কি আমরা যদি এইটা তৈরি করার চেষ্টা করি, এটা তৈরি করার জন্য আমাদের আর্স টুলটাই লাগবে। আমরা এখান থেকে নেব হচ্ছে গিয়ে, আমরা এইভাবে একটা নিলাম, তারপরে এইভাবে একটা নিলাম, তাহলে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো। অনেকটা আইসক্রিমের মতো লাগতেছে, যে কোন আইসক্রিম গুলো আছে ওরকম লাগতেছে। থ্রি থেকে রিভলভ, এখান থেকে প্রিভিউ। ওকে, তাহলে কিন্তু আমরা এটা তৈরি করে ফেললাম খুব সহজে। এবং এই জিনিসগুলো খুব মজার, আপনি যখন এগুলো করবেন তখন আপনার কাছে খুবই মজা লাগবে, ভালো লাগবে। আসলে ডিজাইন ব্যাপারটা এমন জিনিস যে ভালো লাগতে বাধ্য, কারণ এখানে আপনার মন যা চাইবে আপনি তাই করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন নেই, আপনার ইচ্ছার যা হবে আপনি তাই করতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নেই। ওকে, আমরা এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা 3D সম্পর্কে একটু ধারণা নেব বিস্তারিত। আমরা যদি এই দুইটা তৈরি করতে চাই তখন আমাদের পেন টুলের সাহায্য লাগবে, যেটা আমরা এখানে শিখি নাই। ওকে, এই ইফেক্টটা যেটা হচ্ছে আপনার কি বলে 3D, এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমি আবার আপেল তৈরি করব, তাহলে আমরা এটা বুঝতে পারবো। এখান থেকে আমি একটা গ্রিন কালার নিয়ে নিলাম। এখন আপনি যদি ইফেক্ট থেকে 3D এবং এখান থেকে যে রিভলভ অপশনে যান, এখান থেকে আমি যদি এটা একটু বিস্তারিত বলি, এখান থেকে প্রথমে প্রিভিউতে ক্লিক করলে হচ্ছে কি এটা যে রেজাল্টটা আসে রেজাল্টটা সরাসরি দেখা যায়। ওকে, তো এইটার কাজ মূলত হচ্ছে আপনার যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা
ইলিপস হোক, আপনার লাইন টুল হোক, যাই হোক না কেন, ওইটাকে 360 ডিগ্রিতে ঘুরিয়ে নিয়ে আসে। ওকে, যেমন ধরুন যে আমি কি দিয়ে বোঝাবো, আমি ধরুন যে এই একটা স্কেল, এই স্কেলটা আপনার কিন্তু এখন একটা আছে, এই জন্য মনে হচ্ছে যে এখানে চিকন। এইটা যদি আপনি চারোদিকে যদি 360টা বা 100 বা 200টা যদি আপনি একসাথে করেন, এইভাবে ঘুরায় নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা গোল হয়ে যাবে। তো ব্যাপারটা মূলত এরকমই করা হয়েছে। আপনি যদি এখানে একটু দেখেন যে অ্যাঙ্গেল 360 ডিগ্রি, এখন এখান থেকে যদি আপনি অ্যাঙ্গেলটাকে কমান, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে কমতেছে। আপনার যেখান থেকে শুরু হয়েছিল ঠিক ওইখানে কিন্তু চলে যাইতেছে। ওকে, আপনারা দেখেন, আপনারা একটু দেখতে পারবেন যে এখানে কাটা আপেল যেমন হয় ঠিক সেরকমটাই হচ্ছে। তো এইভাবে হচ্ছে গিয়ে কাজটা করা হয়। এই হলো আস্তে আস্তে কমে গিয়ে আপনি যখন 1 ডিগ্রিতে চলে আসবে, এই যে আমাদের মূল অবজেক্ট কিন্তু এইটা, সরি, আমাদের মূল অবজেক্ট কিন্তু এইটা। এখন এইটা আপেল তৈরি হইলো কিভাবে, এইটা পুরোটা ঘুরছে 360 ডিগ্রিতে, পুরোটা ঘুরে আবার আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আস্তে 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 ঘুরতে ঘুরতে আপনার কপি হইতে হইতে যেখান থেকে শুরু করছিল 360 ডিগ্রি ঘুরে আবার সেখানেই চলে আসছে। তখনই মূলত একটা আপেল তৈরি হয়েছে, এবং এইভাবেই মূলত বিভিন্ন আকৃতি তৈরি হয়। ওকে, ওকে, 360 ডিগ্রি এখন ওকে। এভাবেই মূলত আপনার এই কাজগুলো করা হয়। এখন আমরা যদি এরকম জগ বা এরকম মগ করতে চাই বা গ্লাস বানাইতে চাই, তখন আমাদের পেন টুলের প্রয়োজন হবে। আপনারা পেন টুলটা আমাদের সামনের ক্লাসে থাকবে, তবে আমি একটু এঁকে দেখাচ্ছি যেভাবে করা যায়। আপনার কথা হচ্ছে এখান থেকে যেরকম আকৃতির আপনি দিবেন, ওইটা 360 ডিগ্রিতে ঘুরে সেরকমই একটা রূপ ধারণ করবে। যেমন আমরা এক সাইড থেকে একটা জগ যেরকম দেখা যায়, আমরা কিন্তু সেরকম একটা আকৃতি দেওয়ার চেষ্টা করছি। আমরা এটা কালারটা চেঞ্জ করে দেবো, শুধু স্টক কালার দিয়ে দেবো। দেখেন, একটু খেয়াল করেন আপনারা যে একটা জব এক সাইড থেকে যেরকম আকৃতির হয় এরকম করে একটু বেঁকা হয়, আমরা জাস্ট ওই আকৃতিটা দিছি। এখন এই 3D কাজটা হচ্ছে এটাকে 360 ডিগ্রিতে ঘুরে আবার আগের জায়গায় নিয়ে আসবে, তাহলেই দেখা যাবে যে একটা জগের রূপান্তর হয়ে যাবে। এটা 3D থেকে রিভলভ। এখান থেকে যদি আপনি প্রিভিউতে ক্লিক করে দেন, তাহলে দেখতে পাবেন যে এটা তৈরি হয়ে গেছে। এটা মূলত এখান থেকে 360 ডিগ্রি ঘুরে আবার আগের জায়গায় চলে আসছে। ওকে, এভাবে আপনি পেন টুল দিয়ে হোক, আপনি যে কোনো টুল দিয়ে হোক, আপনি যেমনটা আকৃতি করবেন ঠিক তেমনটাই হবে। আবার যদি আমি একটা গ্লাসের আকৃতি দেই, আমি এখান থেকে একটা গ্লাস কেমন হয় আমি সেই রকম একটা আকৃতি দিচ্ছি। আমি এটাকে একটু 3D করে দেবো। ওকে, এটা কিন্তু হয়েছে, কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে, দেখছেন? এই এইরকম গ্লাস কিন্তু আছে বাজারে। তো এরকম গ্লাস হয়ে গেছে, তবে আমরা বানাইতে চেয়েছিলাম ঠিক এরকম, তবে ব্যাপারটা আসলে এরকম ভাবে হয় নাই। আমরা আবার চেষ্টা করি। ওকে, এখন আমরা দেখি 3D থেকে রিভলভ প্রিভিউ। ওকে, হ্যাঁ, এখন কিন্তু অনেকটাই হয়েছে। তবে এখান থেকে আবার চিকন রয়ে গেছে। তো এরকম আপনি যদি আস্তে আস্তে আপনি করতে থাকলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আবার স্টকটা বাড়ায় দিলে আপনার এটা আবার মোটা হবে অনেকটা। ঠিক আছে, এরকম আপনি বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি আবার মুভ করতে পারবেন। এখান থেকে ইউনিফর্ম যদি দেন, আমি এখান থেকে কিন্তু ছিল আপনার কি বলে এটা, যে দুই মাথায় কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। তো আমি যখন দুই মাথা চোক্কা করে দিলাম বা কর্নার করে দিলাম, তখন হচ্ছে গিয়ে এখান থেকে চোক্কা হয়ে গেছে, এখান থেকে চোক্কা হয়ে গেছে। এখন এটার আউটপুটটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এরকম আপনারা বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন, এবং তৈরি করে কিন্তু এটা ব্লেন্ডিং করতে পারেন। আবার এখান থেকে যদি পেন্সিল টুলটা দিয়ে আমরা যদি আবার বিভিন্ন জিনিস আঁকার চেষ্টা করি এরকম ভাবে, এটাও দেখবেন যে ইফেক্ট থেকে 3D করলে আবার আরেকটা আউটপুট পাওয়া যাবে। এরকম বিভিন্ন জিনিস আপনারা ট্রাই করবেন, তাহলে হবে কি আপনাদের হাতটা অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, এরকম অনেক 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 কিছু তৈরি করার চেষ্টা করবেন এবং তৈরি করবেনও।
তো এই ছিল আমাদের 3D এর প্রথম ক্লাস। আমাদের 3D এর মূলত 3টা ক্লাস হবে। এটা প্রথম ক্লাস, খুবই ইন্টারেস্টিং ছিল, এবং আরো 3D যে 2টা ক্লাস আছে সেটাও অনেক ইন্টারেস্টিং হবে। এবং এগুলো আপনারা হচ্ছে গিয়ে অনেক প্র্যাকটিস করবেন। আপনারা বিভিন্ন টুলস নিয়ে, বিভিন্ন শেপ নিয়ে আপনারা চেষ্টা করবেন যে কি কি তৈরি করা যায়। ওকে, এগুলা আপনারা তৈরি করার চেষ্টা করবেন। এখান থেকে আবার ইফেক্ট থেকে 3D রিভলভ, রিভিউ। ওকে, তো এই কাজগুলা কিন্তু অবশ্যই আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করে এগুলা ফাইলটা সেভ দিয়ে, ইমেজটা সেভ দিয়ে আপনারা কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করে দেবেন। আর হচ্ছে গিয়ে আপনার গ্রুপে যদি পোস্ট না করেন তাহলে কিন্তু আমরা বুঝবো না যে আপনি কাজ কতটুকু ডেভেলপ হচ্ছে, কিভাবে কি করতেছেন। প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস করে কিন্তু গ্রুপে পোস্ট করে দেবেন, এবং গ্রুপের লিংক কিন্তু নিচে দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।